শাবনূর রিয়াজের প্রেম সম্ভবত ছিল, হয়তো শাবনূর রিয়াজকে বলতেছিল, রিয়াজ এখন খাবা, রিয়ার টুবি কাটে। প্রেমের তাজমহল আপনার বিখ্যাত সিনেমা, এই সিনেমায় শাবনূর রিয়াজ অভিনয় করেছিলেন। ওনাদের প্রেম নিয়ে অনেক গুঞ্জন ছিল, অনেক ব্যাপার ছিল, ওনাদের মধ্যে সম্পর্কটা কেমন দেখেছে? শাবনূর রিয়াজের প্রেম সম্ভবত ছিল মনে হয়, এটা আমরা মনে করতাম, এটা আমাদের একটা সন্দেহের জায়গায় ছিল, কিন্তু সেখানে আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না। আর শাবনূর রিয়াজ অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছে, অনেক জনপ্রিয় ছবি তাদের, হিট হিট ছবি প্রচুর। এখন আমরা কাজ করার সময় শাবনূর রিয়াজের একটা ভাষা ব্যবহার করতেন, যে ভাষাটা তারা কথা বলতেন একজন আরেকজনের সঙ্গে, সব শব্দের মধ্যে ট ব্যবহার করত। আমি আটি, ভালোবাসি, বাটোবাটি। হয়তো শাবনূর রিয়াজকে বলতেছিল, রিয়াজ এখন খাবা, রিয়ার টুবি কাটে। আমরা এগুলো বুঝতাম না কথাগুলো, অর্থাৎ প্রত্যেক শব্দের দ্বিতীয় অক্ষরটা ট ব্যবহার করত, এবং এগুলো একটা ভালোই লাগতো তখন। আর তাদের প্রেমের ব্যাপারটা তো প্রমাণিত, ওটা গুজব গুঞ্জন এরকম। আপনার আপনার শুটিং স্পট আপনি কি দেখেছেন? প্রেমের তাজমহল করতে যে কি ওনাদের প্রেমের ব্যাপারটা প্রকাশ্যে দেখেছেন কিনা? আসলে হয়েছে কি, একটা বিরাট একটা সময় আমরা পার হয়ে এসেছি। শাবনূর রিয়াজের প্রেম প্রেম বিষয়গুলো আসলে দেখা যায় না, কিন্তু এগুলো অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। যেমন সালমান শাহকে ঘিরে শাবনূরের ব্যাপক হইচই, প্রেম 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 ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোথাও কিন্তু বিষয়টি প্রমাণ করাতে পারেনি যে ইয়েস শাবনূরের সঙ্গে সালমান শাহ একটা। তো সেরকম ভাবে শাবনূর রিয়াজ আমরা যখন কাজ করি, আর নায়ক নায়িকাদের মধ্যে একটা ইন্টিমেসি থাকেই, কানে কানে কথা বলা, একটু কুচাকুচি করা, এটা সেটা করা, শর্টের ফাঁক দিয়ে কানে কানে কি কি করা, এগুলো নিয়ে আমরা। তবে তাদের প্রেম যদি থাকে, সেই প্রেমও একদিন তারাই নিজেরাই স্বীকার করবে, যেটি বহু বছর পর ববিতা আপা গত কয়েকদিন আগে স্বীকার করে নিলেন। জাফর ইকবাল আমাকে ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম। তো ববিতা আপা কিন্তু দীর্ঘ এত কয়েক যুগ উনি কিন্তু এই কথাটা বলেননি, উনি নিজেই বিষয়টি প্রকাশ করলেন। তো শাবনূর রিয়াজের যদি প্রেম থাকে, তারাই একদিন বলবে, কারণ পর্দার স্বপ্নের মানুষগুলার গল্প শুনতে মানুষ পছন্দ করে। আজকে ববিতাপার কথাগুলো শুনে মানুষের যেমন ভালো লাগলো, এতদিন ছিল তো কথায় মানুষের কানে সঠিক কিনা। তো শাবনূর রিয়াজের ব্যাপারটা, সালমান শাবনূরের ব্যাপার, এগুলো একটা সময় ক্লিয়ারলি চলে আসবে।